নমস্কার, কেমন আছেন সবাই? আরাত্রিকা টুকিটাকিতে আপনাদের স্বাগত। আপনাদের তো বলেছিলাম বেশ কিছু দিনের জন্য আমি মুর্শিদাবাদে গেছি। তার রিজনটা বলছি। এবছর কালী পুজোয় যখন ভাইফোঁটা হয়েছিল, কালী পুজোয় ভাইফোঁটা হওয়া কথাটা একটু ভুল বললাম হয়তো। এবছর যখন ভাইফোঁটা হয়েছিল তখন আমার পিসির ছেলে, পিস্তত ভাই এসেছিল আমাদের এখানে দুটো উদ্দেশ্যে। এক, অবশ্যই ভাইফোঁটা নেওয়া, যেটা বহু বছর অবশ্য আমি দিইনি, এবছর অনেক বছর পরেই দিলাম। এবং দ্বিতীয়ত তার আইবুড়ো ভাতের অনুষ্ঠানের জন্য। তো যেহেতু তার বিয়ে সামনে চাইছি, তার জন্য তার বিয়ে গেছে নভেম্বরের 25 তারিখ। হ্যাঁ, আজকে আমি জানুয়ারির 4 তারিখে ভাইফোঁটার ভিডিও দিচ্ছি, এখনও বিয়ের ভিডিও আসেনি। আমি জানি বহু লোক বহু রাগ করছে, অনেক খাড়ি আমাকে শোনাচ্ছে বা মনে মনে ভাবছে এই আবার কীরকম ভিডিও দিচ্ছে। কিন্তু হ্যাঁ, বলছি সবটাই ধীরে ধীরে। তো যাই হোক, নভেম্বরে 25 তারিখে তার বিয়ে ছিল। আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম, সেই ভিডিওগুলো সমস্ত নিয়ে আসছি খুব শীঘ্রই। তার আগে ভাইফোঁটার দিন এবং আইবুড়ো ভাতের দিন যে ছোট্ট একটা অনুষ্ঠান করেছিলাম, তার একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি। কিছুই না, খুব সামান্য একটুখানি পায়েস, যেটা বেসিক আমাদের বাড়িতেই হয়ে থাকে। কারণ আমরা যেটা জানি, আমরা সবাই মনে করি পায়েস খুবই শুভ অনুষ্ঠানের দিক থেকে। সেটা অবশ্যই করেছিলাম এবং এটা করা খুব একটা আহামরি বিষয় নয়, আপনারা সবাই বহুবার এই রেসিপি দেখেছেন। তার সাথে একটুখানি করেছিলাম পোলাও, অল্প সামান্য পরিমাণ, বেশি নয়, খুব সামান্য পরিমাণেই পোলাও করেছিলাম। এবং দেশি মুরগি, হ্যাঁ দেশি মুরগি আমি করেছিলাম। তার সাথে সাথে যেটা করেছিলাম, যেটা হচ্ছে একটুখানি ময়দা মেখে রেখেছিলাম, একটু লুচি, আর নর্মালি যে ভাজাভুজিগুলো হয় সেগুলো। আসলে বিষয়টা হচ্ছে, আমার পিসির ছেলে কিন্তু কোনো রকম মাছ খায় না। হ্যাঁ, যার জন্য ওর আইবুড়ো ভাত হোক বা আমাদের মানে ভাইফোঁটা হোক, আমি কিন্তু অনুষ্ঠানে মাছটা করতে পারিনি। এবার বিষয়টা কি বলুন তো, মাছ শুভ, মাছ করলে ভালো হতো, এটা একটা ভালো জিনিস। কিন্তু সমস্যাটা হচ্ছে, যে মাছ খায় না, যার মাছের গন্ধ লাগে, তাকে যদি এখন আমি মাছ দিই, সেটা তো ঠিক হবে না, বা সেটা উচিতও না। সেই জন্য আমি সেই জিনিসটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করেছিলাম। আর যেহেতু পর পর আমার দাদাভাই অনেক মানে অনুষ্ঠান বাড়িতে অনেকগুলো পরপর আইবুড়ো ভাতের অনুষ্ঠান তার চলছিল, যার জন্য সে মাটন খেয়ে একদম বোর হয়ে গেছিলো। দ্যাটস ওয়াই আমি কী করেছিলাম, দেশি মুরগির মাংস করেছিলাম। দেশি মুরগির মাংস কিন্তু ইকুয়ালি ওই মটনের মতনই টেস্টফুল খেতে লাগে, বেশ ভালোই লাগে। আমার তো মনে হয় বেশ ভালোই লাগে। আমি জানি না কার বাদ বাকি কার কীরকম লাগে। অন্যান্য জিনিসের থেকে আমার মনে হয় দেশি মুরগিটা খেতে বেশ টেস্টি। তো আর নর্মালি যেহেতু পোলট্রি খেয়ে মানে মুখ সবারই প্রায় পচে গেছে, সেই জন্য আর কি পোলট্রি না হয় ওই বিষয়টাতে আমরা শিফট করেছিলাম, যে ঠিক আছে তাহলে তার বদলে একটুখানি দেশি আইটেমগুলোই খাওয়া হোক। আর আপনারা তো জানেন যে আমি রান্নাবান্নাটা বেশ ভালোবাসি, সেই জন্য আর কি রান্না করতে যেমন ভালোবাসি, তেমনি খাওয়াতে এবং খেতেও ভালোবাসি। তাই সেদিনকে খুব কষ্ট হলেও ভোর থেকে উঠে অনেক পরিশ্রম করলেও চেষ্টা করেছিলাম সমস্তটা যাতে গুছিয়ে করা সম্ভব হয়। একটা কমন সমস্যায় আমি পড়ি, সেটা হচ্ছে, বলতেও খারাপ লাগে, জানি যে আপনারা সবাই বলবেন পারেন না যখন করেন কেন। আসলে বিষয়টা হচ্ছে, যেহেতু আমি একাই ভিডিও করি, ভিডিও এডিট করি, রান্না করি, সবটাই একে করি, যার ফলে কি হয়, আমি ভাইফোঁটার ভিডিওটা তুলতেই ভুলে গেছি এবং মাঝখানে একটা ফুলকপির তরকারি করেছিলাম, সেটাও স্কিপ করে গেছি। আমি জানি না এই জার্নিটা এতটা ইজি কিনা, ইউটিউবের পিছনে এক্স্যাক্টলি কতটা ইনভেস্টমেন্ট করা উচিত সেটাও আমি জানি না। আপনারা যারা ইউটিউব করেন তারা বলতে পারবেন যে এক্স্যাক্টলি ইউটিউবের পিছনে কতটা, কারণ মনিটাইজেশন অন হলেও আর্নিং যে সেই লেভেলে কিছু আসছে তা নয়।
এখনও আমি ফার্স্ট পেমেন্টও পাইনি, কারণ আপনারা অনেকেই জানেন $100 না হলে পেমেন্ট পাওয়া যায় না। তো একটা ভাঙা ফোন, একটা মাইক, এইটুকু নিয়ে এগিয়ে যাচ্ছি। তো একটাই রিকোয়েস্ট করবো, যারা আমার শর্টস ভিডিওগুলো দেখেন তারা যদি লং ভিডিওগুলো একটু দেখেন তাহলে খুব ভালো হয়। আমি জানি এটা হয়তো অন্যায় আবদার, এটা আপনাদের চয়েস যে আপনারা কি দেখবেন কি দেখবেন না, কিন্তু প্রচুর মানুষ আমার শর্টস ভিডিও দেখেন। আর যারা লং ভিডিওগুলো কষ্ট করে দেখছেন, শেয়ার করেন, তাহলে কি হবে, আমার হয়তো আরেকটু সহজ হবে এই হার্ডেলটা ক্রস করা। কারণ এমন আমি বলতে পারি না যে না কেউ আমার ভিডিও দেখে না, এটা ফালতু কথা, এটা ফালতু বলে কোনো লাভ নেই। প্রচুর মানুষ আছে যারা আমার শর্টস ভিডিও দেখে, প্রচুর শর্টস ভিডিও দেখে, কিন্তু আপনারা জানেন যে শর্টস ভিডিওতে আর্নিং একদমই হয় না। হ্যাঁ, যতটুকু লং ভিডিওতে আর্নিং হওয়া সম্ভব, শর্টস ভিডিওতে কোনো আর্নিং হয় না। এবার সমস্যাটা কি বলুন তো, যতটা ভালোবাসা নিয়ে, ইচ্ছে নিয়ে কাজ করা যায়, তখন যখন দেখি যে মানুষ দেখছে, হ্যাঁ দেখছে, আমি বলছি না যে প্রচুর কিছু করতে হবে, আমি চাইছি অল্প অল্প করেই হোক, একটু করেই হোক, যেটুকু লোক হচ্ছে অর্গানিক্যালিই হোক, সবটা ঠিক আছে। কিন্তু আপনারা যারা দেখছেন কষ্ট করে সময় নিয়ে ভিডিওটা, তারা যদি একটু শেয়ার করেন, একটুখানি যদি আশীর্বাদে হাতটা আমার মাথায় দেন, তাহলে আমার পক্ষে জার্নিটা হয়তো একটু সহজ হতে পারে, এইটুকুই অনুরোধ। এবারে সবটা আপনাদের চয়েস। তো যাই হোক, আপনাদেরকে তো দেখাচ্ছি যে কি করেছিলাম সেদিন। আর খুব শীঘ্রই যেটা আসছে সেটা হচ্ছে মুর্শিদাবাদের মানে বিয়ের ভিডিও। ওটাকে দুটো ভাগে ভাগ করে দেবো, কারণ হয়তো আমার দাদারা অনেক দিন ধরে ওয়েট করে আছে সেই ভিডিওগুলোকে দেখার জন্য, যে আমি কীরকম তাদের বিয়ের ভিডিওগুলো তুলেছি। এবং এগুলো ইউটিউবে থাকলে আমার চ্যানেল যদি কোনো রকম না হয়, মানে প্রবলেমেটিক না হয়, তাহলে চ্যানেলটা সারা জীবন থাকবে। আর এই সময় ভাইফোঁটাতে আরশি ছিল, আজ নেই। এই ভিডিওটা এডিট করছি, আর আমার যাই হোক বলার কিছু নেই। তো এইভাবেই সেদিনকে দিনটা কেটেছিল, এবং ওর বিয়ে হয়ে গেল, প্রায় 1 মাস কমপ্লিট হয়ে গেল, খুব সুখে জীবন কাটছে। যারা ভিডিওগুলো দেখবেন তারা দাদার প্রতি অনেক ভালোবাসা জানাবেন, বৌদির প্রতি অনেক ভালোবাসা জানাবেন। এবং নতুন বছর পড়ে গেছে, আশা করি প্রত্যেকের জীবনের পুরনো কালিমা কেটে গেছে, যদিও আমার জীবনে একই কালিমা চলছে। আমি জানি না এই স্ট্রাগল পিরিয়ড কবে শেষ হবে, এই স্ট্রাগল আদৌ শেষ হবে কিনা সেটা আমি জানি না। যাই হোক, স্ট্রাগল করতে হবে, আমি হেরে যেন না যাই, এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা করব। আপনারা ভগবানের কাছে একটাই প্রার্থনা করবেন, যেন পরীক্ষায় পাশ করে যায়। আমি ফার্স্ট হতে চাইছি না, প্রত্যেকটা স্ট্রাগল যেন উতরে যায়। কারণ দেখুন, জীবনে বেঁচে থাকতে গেলে স্ট্রাগলটা করতে হবে। আর আমার বাড়ির সবথেকে বড় স্ট্রাগল হচ্ছে অসুস্থতা। এই অসুস্থতা কাটিয়ে উঠে হাসি মুখে যতক্ষণ থাকি, আমি চেষ্টা করি হাসতে। জীবনে না হেসে কেঁদে তো কোনো লাভ নেই, কাঁদতে চোখের জল শুকিয়ে যাবে, কেউ দাম দেবে না। আর আপনাদেরকে বলছি কারণ আপনারা প্রচুর মানুষ আছেন যারা আমার থেকে অনেক বেশি আনহ্যাপি। আমি নিজের আনহ্যাপিনেসের কোনো গল্প এখানে বলি না যে আমার ব্যাকগ্রাউন্ডে কী হয়েছে বা কী বৃত্তান্ত। কিন্তু হ্যাঁ, আপনারা যদি জানতে ইচ্ছুক হন আমাকে মেসেজ করবেন, আমি কোনোদিন লাইভে বসে আপনাদের সাথে সমস্ত গল্পগুলো শেয়ার করব। আসলে নিজের কন্টেন্টে ভিউ বানানোর জন্য আমি সিম্প্যাথি চাই না বলে সেগুলোকে বলি না। আমি চেষ্টা করি নিজের ভালো দিকটাকেই সবসময় তুলে ধরার। কারণ মানুষ ইউটিউবে আসে, ফেসবুকে আসে এন্টারটেন হওয়ার জন্য, একটু হাসতে, একটু ইনফরমেটিভ কিছু নিতে, বা একটু ভালো কথা শুনতে। তাই ওই পুরনো কাসুন্দি ঘেটে আমার সাথে এই হয়েছে, আমার সাথে ওই হয়েছে, এই রুটটা আমি করতে চাই না। তো যাই হোক, নতুন বছর আশা করি সবার ভালো কাটছে, এবং আশা করি শীত এখন পড়ে গেছে, তো মানুষ একটু নিজের যত্ন সহকারে নিজের আপনজনের প্রতিও একটু সমবেতশীল হবে, একটু যত্ন নেবে বেশি করে। যারা মানে একদমই কোনোদিনও ক্রিমের ধারে পাশে যায় না, তারা একটু ক্রিম মাখবে, এখন ভালো পোশাক পরবে, ঘুরতে যাবে, এই সময়টাই ঘোরার সিজন। তো যাই হোক, এই ছিল সেদিনকার মেনু। একটু লুচি, একটু নাগেটস, একটু পটল ভাজা, বেগুন ভাজা, আর একটু তরকারি, একটু মাংস, এই ছিল। আর এইভাবেই দিন কেটেছিল। পরবর্তী ভিডিওগুলো নিয়ে তাড়াতাড়ি আসবো। একটাই রিকোয়েস্ট, প্লিজ যে ভিডিওগুলোকে লাইক, শেয়ার,
কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। আর যারা দেখছেন তারা শেয়ার করুন, যারা শর্টস থেকে দেখবেন তারাও প্লিজ 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 সাপোর্ট করুন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন, আমাকে এইভাবেই সমর্থন করতে থাকুন। পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো খুব শীঘ্রই। ততক্ষণের জন্য কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। অনেকগুলো বক বক করলাম, খুব শীঘ্রই আবার লাইভে আসবো, কবিতা নিয়ে আসবো। টাটা।